আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার প্রিয় ভাই বোন দাদা দিদিরা অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম বোয়াল মাছ ঝুরির রেসিপি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন একটি লাইক দিয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপির উপকরণ। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং 1/3 কাপ পরিমাণে কাঁচা মরিচ। আমি মরিচটি একটু ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি মাছগুলো সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি। তবে সেদ্ধ করার সময় একটু লবণ এবং হালকা পরিমাণে হলুদ দিয়ে নেবেন। এই মাছটা শুধু ভুনা নয়, ঝুরি করে খেতেও অনেক মজা লাগে। আমি একটি পাত্র নিয়েছি এবং এতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। কিছুক্ষণ আমি তেলটি গরম করে নেব। তারপর এতে আমি দিয়ে দিব একটি তেজপাতা এবং দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। এখন আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে দিব। তারপর এটাতে কেটে রাখা কাঁচামরিচ গুলো দিয়ে একটু নেড়ে দিব। যখন পেঁয়াজের রং একটু বদলে আসবে তখন দিয়ে দিতে হবে 1 চামচ রসুন বাটা, 2 চা চামচ পরিমাণের পেঁয়াজ বাটা এবং 1/2 চা চামচ পরিমাণে আদা বাটা। তো এটাকে আমি এখন খুব ভালোভাবে নেড়ে দিব। আমি কিছুক্ষণ এইভাবে নেড়ে দিব যেন কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া এবং সঙ্গে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন খুব ভালোভাবে এই উপকরণগুলো একত্রে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যেন কোনো অংশে কম বেশি মশলা থেকে না যায়, সবগুলো যেন একত্রে মিশে যায়। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। পানিটি দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে দিব। আমি কিছুক্ষণ ঢেকে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তারপর আমি আবারও ভালোভাবে এটাকে নেড়ে দিব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম পরিষ্কার করে রাখা মাছগুলো। তারপর আমি এই মাছগুলোকে একটু ভালোভাবে নেড়ে হালকা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন মাছের গা থেকে পানিটা শুকিয়ে যাবে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ভাজা জিরে গুঁড়া। তারপর একটু নেড়ে নামানোর আগ দিয়ে দিতে হবে লেবুর রস। তবে লেবুর পুরো অংশ দেওয়া যাবে না, লেবুর এক অংশ কেটে রস বের করে দিতে হবে, তাহলে এটা খেতে অনেক মজার লাগবে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার মাছ ঝুরি হয়ে গেছে, এটা এখন পরিবেশনের উপযুক্ত। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন। প্রতিটা সময় আমি আপনাদের পাশে আছি, এজন্য আপনারাও আমার পাশে থাকবেন। আবারও আমি আপনাদের মাঝে নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।